প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সহি কোরআন শিক্ষার আজ 22তম ক্লাসে সকলকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং আবারও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের 22তম ক্লাসে আমরা শিখব সূরাতুল ফাতিহা এর বানান, উচ্চারণ ও কোথায় কোন কায়দা বা মদ হয়েছে এগুলো আমরা এখানে শিখব এবং সূরাতুল ফাতিহাও তেলাওয়াত শিখব। প্রিভিয়াস ক্লাসগুলোতে অর্থাৎ লাইভ ক্লাসে আমি নুরানি কায়দার ভিতরে যে কায়দাগুলো রয়েছে অর্থাৎ আমাদের কোরআন তেলাওয়াতটা মোটামুটি সহি শুদ্ধভাবে পড়ার জন্য যে কায়দাগুলো রয়েছে A to Z উল্লেখ করেছি। শুধু দুইটা লাইভে সমস্যা হয়েছে, অর্থাৎ আমি সম্পূর্ণ লাইভ করার পরে ওইটা যখন প্রসেসিংয়ে ছিল তখন ইউটিউব অ্যালগরিদম অটোমেটিকভাবে আমার এই ভিডিওটা বা লাইভটার অধিকাংশ অংশই কেটে মাত্র 7 মিনিট আর একটাতে মাত্র 1 মিনিটে রেখেছে। যাই হোক, এটা কোন কারণে হয়েছে জানি না। চলুন কথা দীর্ঘায়িত না করে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে উপরে দেখতে পাচ্ছেন সূরাতুল ফাতিহা, আয়াত নং 7, রুকু 1। সূরা ফাতিহা এটা মক্কায় অবতীর্ণ। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা লাম জবর আল, হামিম জবর হাম, আল হাম। এখানে কিন্তু গুন্না হবে না, মিম সাকিন পরে দাল এসেছে, এখানে গুন্না হবে না, এখানে হবে ইজাহারে সাপবি। ইজাহারে সাপবির 26টি হরফ থেকে দাল এসেছে, অতএব এখানে আমাদের গুন্না হবে না। এখানে আমরা স্বাভাবিক বা স্পষ্টভাবেই পড়ে যাব। আলহামদু, আলহামদু, আলহামদু। লাম লাম জেল্লিল লফজা আল্লাহ বারিক, বারিক মানে লফজা আল্লাহ পাতলা করে পড়তে হবে, হালকা। লাম খারা জবল্লা, মধ্যে তবাই একালিপ। মধ্যে তবাই একালিপ কাকে বলে প্রিভিয়াস ক্লাসগুলোতে আপনারা দেখতে পাবেন। মধ্যে তবাই একালিপ অর্থাৎ এখানে লা একালিপ টানতে হবে। এখানে কিন্তু ল্যা বলা যাবে না, লও বলা যাবে না, বলতে হবে লা, কারণ লফজা আল্লাহ এখানে বারিক হবে। আলহামদুলিল্লাহ, হাজের হি, আলহামদুলিল্লাহি। রবা জবর রব, বালাম জের বিল, রব্বিল। আইন খারা জবর মধ্যে তবাই একালিপ, রব্বিল। লাম জবল্লা, মিমিয়া জের মি, মধ্যে তবাই একালিপ, রব্বিল আলামিন। নুন জবর না, রব্বিল আলামিনা। এখানে মধ্যে তবাই আর পরে নুন এসেছে, তারপরে ওয়াকফ। এখানে যদি আমরা ওয়াকফ করি বা ওয়াকফ করতে হবে করি তাহলে এখানে আমাদের 3 আলিফ টানতে হবে, তখন মধ্যে আরজি হবে। ওয়াকফ করিলে মধ্যে আরজি 3 আলিফ টানিয়া পুরিতে হয় রব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন রর উপর তাসদীদ আছে, তার উপরে জবর আছে, কিন্তু আমরা জানি তাসদীদ আল হরফ 2 বার পড়তে হয়। প্রথমবার তাহার পূর্বের হরকতের সঙ্গে, কিন্তু এখানে তার পূর্বে কিন্তু হরকত জের জবর পেশ কিছুই নাই। অতএব তাসদীদ আল হরফ তো আমাদের 2 বার পড়তে হবে। তখন কি করব, এই আলিফ যে আছে আলিফের উপর একটা জবর ধরে নেব, মনে মনে ধরে নেব। যখন আলিফের উপর হরকত আসবে তখন কিন্তু এই আলিফকে হামজা বলা হবে। অতএব আমরা বানান করি হামজা র জবর আর, রোহা জবর রোহ, আর রোহ। এখানে র কিন্তু পুর হবে কারণ রর উপর জবর এসেছে। আর রোহ। মিম খারা জবর মা, মধ্যে তবাই একালিপ, আর রোহ মা। নুন র চেন্নির র জবর র, রর উপর এখানে জবর এসেছে, র কিন্তু পুর হবে। আর রোহ মা নির র। হাইয়াজের হাই, মধ্যে তবাই একালিপ, এখানে একালিপ টানতে হবে। মিম জের মি, আর রহমানির রহিমি। অক্ফ করিলে মধ্যে আর জি 3 আলিফ টানিয়া পুরিতে হয় আর রহমানির রহিম। মিম খারা জবর মা, মধ্যে তবাই একালিপ, এখানে মা একালিপ টানতে হবে। লাম জেল্লি, মালি, কাবজের কি, মালিকি। ইয়াও জোর ইয়াও, লিনের হরফ তাড়াতাড়ি পড়িতে হয় মালিকি ইয়াও।
মিম দাল জের মিদ, দালিয়া জের দি, মধ্যে তবাই একালিপ নুন জেরনি, মালিকি ইয়াউমিদ্দিনি। অক্ফ করিলে মধ্যে আর জি তিন আলিফ টানিয়া পড়িতে হয়। যদি এখানে এই মদের হরফের বামের হরফে অক্ফ করি তাহলে তিন আলিফ টানতে হবে। মালিকি ইয়াউমিদ্দিন। হামজা ইয়া জের ইয়া, আলিফ জবর ইয়া, ইয়া, কাব জবর কা, ইয়াকা, নুন আইন জবর না, বা পেশ বু দাল পেশ দু, ইয়াকা না'বুদু। ও জবরা হামজা ইয়া জের ইয়া, আলিফ জবর ইয়া, ওয়া ইয়া, কাব জবর কাম, ওয়া ইয়াকা, নুন সিন জবর নাস, তা জবর তানাস, তা আইন ইয়া জের ই, মধ্যে তবাই একালিফ নুন পেশ নু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈনু। মদের হরফের বামে হরফে ওয়াকফ করিলে মধ্যে আর জি তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হামজা হাজের ইহ, দাল জের দি, ইহ দি, নুন সদ জবর নাস, ইহ দি নাস, সদ জের সির, আলিফ জবর র, মধ্যে তবাই এক আলিফ, ইহ দি নাস সির, তো আলাম জবর তল, ইহ দি নাস সির তল, মিম সিন পেশ মুস্তা জবর তা, মুস্তা, কফিয়া জের কি, মধ্যে তবাই এক আলিফ, মিম জবর মা, ইহ দি নাস সির তল মুস্তাকিমা। ওয়াকফ করিলে মধ্যে আর জি তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সদ জের সির, আলিফ জবর র, মধ্যে তবাই এক আলিফ, সির, তো লাম জবর তল, লাম জবর লা, সিরাতাল্লা, দালিয়া জের দি, মধ্যে তবাই এক আলিফ, নুন জবর না, সিরাতাল্লাযীনা। হামজা নুন জবর আন, আইন মিম জবর আম, আন আম, তা জবর তা, আন আম তা, আইন মিম জবর আম, মিম সাকিন পরে তা এসেছে, অতএব এখানে গুণনা হবে না, এখানে ইজাহারে সাফবি। আন আম তা, আইন জবর আল, আমিয়া জবর লাইলিনের হরফ, আলাইহা মিম জের হিম, আন আম তা আলাইহিম, গয়নিয়া জবর গয়লিনের হরফ, তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ওর আলাম জের জিল, গয়রিল, মিম গয়ন জবর মাগ, দত ফিস দু, মাগদু, বা জের বি, গয়রিল মাগদুবি, আইন জবর আল, আমিয়া জবর লাইলিনের হরফ, তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। হামিম জের হিম, আলাইহিম, হিম, এখানে গুণনা করা যাবে না, কারণ মিম সাকিন পরে ওয়াও এসেছে, ইজাহারের সাফবি। ইজাহারের সাফবি কাকে বলে এবং ইজাহারের সাফবির কয়টি হরফ এ টু জেড কিন্তু আমাদের প্রিভিয়াস ক্লাসগুলোতে হয়েছে, আপনি ওগুলো দেখে আসতে পারেন। গায়রিল মাগদুবি আলাইহিম, ওয়াও জবর লাম, দত জবর লাদ, ওয়ালাদ, দত লাম জবর দল, ওয়ালাদ দল, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, এটা কিন্তু মধ্যে লাজিম কালমি মুসাক্কাল। ওয়ালাদ দল, লামিয়া জিল্লি, মধ্যে তবাইয়া কালিফ নুন জবর না, ওয়ালাদ দলিনা। অক্ফ করিলে মধ্যে আর যে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ওয়ালাদ দলিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে আছে সূরাতুন নাস। আমি কিন্তু এটা আম্মাপাড়া থেকে পড়ছি।
যার কারণে সূরাতুল ফাতিহা, তারপরে সূরা নাস, তারপরে সূরা ফালাক, এরকমভাবে আস্তে আস্তে উপর দিকে যাবে। কারণ আম্মা পাড়াতে কিন্তু এভাবেই সাজানো হয়েছে। তাহলে এখানে সূরা নাস এটা মক্কায় অবতীর্ণ, আয়াত 6। তো চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। কফলাম পেশ কুল, হামজা জবর আ, আইন পেশ ও, মধ্যে তবাই এক আলিফ, ও, দাল পেশ দু, আউযু, বাজের বি, রব জবর রব, বি রব, বানুন জের বিন, ওয়াজিব গুন্না, গুন্না করিয়া পড়িতে হয়, বিন, নুন আলিফ জবর না, মধ্যে তবাই এক আলিফ, সিন জের সি, কুল আউযু বিরাব্বিন নাসি, অক্ফ করিলে মধ্যে আর যে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, কুল আউযু বিরাব্বিন নাস, মিম জবর বা, লাম জেল্লি, মালিক, আপনুন জের কিন, ওয়াজিব গুন্না, গুন্না করিয়া পড়িতে হয়, মালিকিন, নুন আলিফ জবর না, মধ্যে তবাই এক আলিফ, সিন জের সি, মালিকিন নাসি, অক্ফ করিলে মধ্যে আর জি তিন আলিফ টানিয়া পড়িতে হয়, মালিকিন নাস, হামজা জের ইলাম করা জবল্লাহ, মধ্যে তবাই এক আলিফ, ইলা, হানুন জের হিন, ওয়াজিব গুন্না, গুন্না করিয়া পড়িতে হয়, ইলাহিন, নুন আলিফ জবর না, মধ্যে তবাই এক আলিফ, সিন জের সি, ইলাহিন নাসি, অক্ফ করিলে মধ্যে আর যে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, ইলাহিন নাস, মিম নুন জারমিন ইকফাই হাকিকি, গুন্নাহ করিয়া পড়িতে হয়, মিং, শিন রা জবর শার, আলাম জের রিল, শাররিল, ওয়াও সিন জবর ওয়াস, ওয়াও আলিফ জবর ওয়া, মধ্যে তবাই এক আলিফ, ওয়াস ওয়া, সিন লাম জের সিল, ওয়াস ওয়াসিল, খানুন জবর খন, ওয়াজিব গুন্না, গুন্না করিয়া পড়িতে হয়, নুন আলিফ জবর না, মধ্যে তবাই এক আলিফ, সিন জের সি, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসি, অক্ফ করিলে মধ্যে আর যে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, হামজা লাম জবর আল্লাহ, জবল্লা, আল্লাহ জালিয়া যে জি, মধ্যে তবাই এক আলিফ, আল্লাযী, ইয়া পেশি, ওয়াও সিন জবর ওয়াস, ইওয়াস, ওয়াও জরবি, সিন পেশু, আল্লাযী ইউওয়াসবিসু, ফাইয়া জের ফি, মধ্যে তবাই এক আলিফ, আল্লাযী ইউওয়াসবিসু ফি, সদ পেশু, দাল পেশ দু, সুদূর, নুন জের রিন, ওয়াজিব গুন্না, গুন্না করিয়া পড়িতে হয়, নুন আলিফ জবর না, মধ্যে তবাই এক আলিফ, সিন জের সি, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাসি, অক্ফ করিলে মধ্যে আর যে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস, মিম জের মিন, নুন লাম জবর নাল, মিনাল, জিম নুন জের জিন, ওয়াজিব গুন্না, নুন জবর না, মিনাল জিন্না, তা জের তি, মিনাল জিন্নাতি, নুন জবর ওয়ান, ওয়াজিব গুন্না, নুন আলিফ জবর না, মধ্যে তবাই, নুন আলিফ জবর না, মধ্যে তবাই এক আলিফ, সিন জের সি, মিনাল জিন্নাতি ওয়ান নাসি, অক্ফ করিলে মধ্যে আর যে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, মিনাল জিন্নাতি ওয়ান নাস। এবার আমরা পড়ব সূরাতুল ফালাক। বিসমিল্লাহির রহমানির রহিম। কফলাম পেশ কুল, হামজা জবর আ, আইন পেশ উ, মধ্যে তবাই এক আলিফ, কুল আউযু, দাল পেশ দু, কুল আউযু, বাজের বি, রব জবর রব, বি রব, বা লাম জের বিল, বি রব বিল, ফা জবর ফা, লাম জবর লা, কফ জের কি, কুল আউযু বিরাব্বিল ফালাক। মিম নুন জের মিম ইকফাই হাকিকি, গুন্না করিয়া পড়িতে হয়, মিং, শিন রা জবর শার, র জের রি, মিং শাররি,
মিম আলিফ জবর মা মধ্যে তবাই এক আলিফ মা খ জবর খ লাম জবর ল কফ জবর ক মা খলাক মিন শাররি মা খলাক ওয়াও জবর মিম নুন জের মিন মদ ওয়াও জবর মিম নুন জের মিন ইকফায় হাকিকি গুণনা করিয়া পড়িতে হয় ওয়া মিন শিন জবর শার ওয়াজের রি ওয়া মিন শাররি গাইন আলিফ জবর গ মধ্যে তবাই এক আলিফ সিন জের সি কফ দুই জের কিন গাসিকিন গাসিকিন তানবিনের পরে হামজা ইজারে হাকিকি গুণনা ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয় ওয়া মিন শাররি গাসিকিন হামজা জের ইজা আলিফ জবর জা মধ্যে তবাই এক আলিফ ইদা ওয়াও জবর কফ জবর ক বা জবর বা ওয়া ক বা ওয়া মিন শাররি গাসিকিন ইদা ওয়াকাবা ওয়াও জবর মিম নুন জের মিন ইকফায় হাকিকি গুণনা করিয়া পড়িতে হয় ওয়া মিন শিন জবর শার ওয়াজের জি ওয়া মিন শাররি রানুন জেরিন ওয়া মিন শাররিন রানুন জেরিন ওয়াজিব গুণনা করিয়া পড়িতে হয় ওই পৃষ্ঠাতে রর আছে ওই র এই নুনের সাথে মিলে পড়তে হবে অতএব ওখানে রন নিচে জের আছে ওই রনুন জের রিন ওয়াজিব গুণনা ওয়া মিন শাররিন ওয়াজিব গুণনা করিয়া পড়িতে হয় নুন ফা জবর না ফা খারা জবর ফা মধ্যে তবাই এক আলিফ ওয়া মিন শাররিন নাফা সা খারা জবর সা মধ্যে তবাই এক আলিফ ওয়া মিন শাররিন নাফাসা তাজিতি ওয়া মিন শাররিন নাফাসাতি ফালাম জের ফিল আইন পেশো কফ জবর ক দাল জেদ্দি ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ ওয়া জবর মিম নুন জের মিন ইকফায় হাকিকি গুণনা করিয়া পড়িতে হয় ওয়া মিন শিন জবর শার ওয়াজের জি ওয়া মিন শাররি হালিফ জবর হা মধ্যে তবাই এক আলিফ হা সিন জের সি দাল দুই জের দিন ইজারা হাকিকি স্পষ্ট করিয়া পড়িতে হয় তানবিনের পরে হামজা ইজারা হাকিকি স্পষ্ট করিয়া পড়িতে হয় হাসিদিন হামজা জের ইজা আলিফ জবর জা মধ্যে তবাই এক আলিফ ইজা হা জবর হা সিন জবর সা হাসা দাল জবর দা হাসাদা ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদা قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد প্রিয় দর্শক শ্রোতা এই ছিল আমাদের আজকের ক্লাস আজকে সূরাতুল ফাতিহা সূরাতুন নাস সূরাতুল ফালাক আমরা আজকে শিখলাম ইনশাআল্লাহ এগুলো বারবার প্র্যাকটিস করবেন আর প্রিভিয়াস ক্লাসগুলো যদি আপনি দেখে থাকেন তাহলে আপনার অনেক সহজ হবে আর যদি না দেখে থাকেন প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসবেন তাহলে প্রত্যেকটা কায়দা যে আমি উল্লেখ করলাম এই কায়দাগুলো আপনার কাছে অতীব সহজ মনে হবে এবং আপনি বলতে পারবেন এবং উচ্চারণ করে পড়তে পারবেন ইনশাআল্লাহ পরবর্তী আরেকটি ক্লাসে আমরা সূরা ইখলাস এবং সূরা লাহাব নাসর এগুলো তেলাওয়াত করব তো সে পর্যন্ত যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক হায়াত দান করেন আপনাদেরকেও নেক হায়াত দান করেন শরীর সুস্থ রাখেন তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।